না আবার কি হলো? নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হেলদি রেসিপি। আমরা মেয়েরা নিজেদের জন্য কিন্তু কিছুই চিন্তা করি না। আমাদের শরীরে কতটা আয়রনের প্রয়োজন সেটা জেনেও নিজেদের জন্য কিন্তু কিছু করি না। সেই রেসিপি আজকে। দেখো, লাল শাক পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা একটু সেদ্ধ করব। চলো এই শাকটাকে দিয়ে কি করছি চলো দেখে নেওয়া যাক। টাইটেল থেকে বুঝতেই পেরেছ যে পরোটা করছি, রুটি। এটা আমার ছোট মেয়ে, এই যে কোথাও মুখ দেখা যাচ্ছে না, এই যে শরীর খারাপ, ছাদে গেছিল। চলো, আচ্ছা চলে এসেছো, ঠিক আছে। জল বসিয়েছি, জলের মধ্যে লাল শাকগুলো দিয়ে দেবো। কতটা আয়রন আছে লাল শাকে জানো? বাচ্চাদের জন্যও ভালো, আর আমাদের মেয়েদের জন্য তো আরও বেশি করে ভালো। চলো সামান্য একটু ফুটিয়ে নেবো, শাক তো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, সেজন্য খুব সামান্য সময় ধরে গরম করবো। দেখো একটু বুঝতে পারবে। দেখো, শীতকালে একটু গরম হতে জল সময় লাগে। ব্যাস, বুঝতে পারছো? এই দেখো ফুটছে হালকা করে। এই পর্যায়ে কিন্তু আমরা তুলে নেব। বরফ দিয়ে রেখেছি জলে, এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো। দেখো এখান থেকে তুলে মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। আই থিঙ্ক এর মধ্যে পেস্ট হয়ে যাবে। যদি না হয় তাহলে আমি জল দেবো। নিচে মিক্সির বাটি, দেখেছো রং? দেখেছো এখানে কি দারুণ এসেছে। এই দেখো পেস্ট হয়ে গেছে, জল লাগেনি কিন্তু। এই যে আটা আমি নিয়ে নেবো, আটা দিয়েই করছি। তোমরা ময়দা দিয়ে করতেই পারো, হেলদি খাবো সেহেতু আটা দিয়ে। এইভাবে আয়রন সমৃদ্ধ রুটি বা পরোটা যদি বাড়িতে করে থাকি, করে ফেলি রোজই, তাহলে কিন্তু বাড়ির সবারও আয়রন সমৃদ্ধ খাওয়া হয়ে যাবে, আর আমাদের নিজেদেরও হয়ে যাবে। সে নিজেদের জন্যে আর আলাদা করে চিন্তা করতে হবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো। আটা চালা হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিলাম। আর আজকে লবণ দেবো না, একটু দেবো বিট লবণ। এটা দিচ্ছি ধনে, জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে আদা দিচ্ছি করে। ব্যাস, এইটুকুনি আদা কুড়ে দিয়ে দিলাম।
দেখতে পাচ্ছ এখনো রয়েছে আদা, সবটা দিইনি। খুব সামান্য একটু তেল দিয়ে দেবো, 1 চামচের মতন। এগুলো সব মিশিয়ে নিচ্ছি। এখানে লাল শাকের পাতাটা যে বাটা ছিল সেটা দিয়ে তো ভালো করে মেখে নিয়েছি। তারপরে মিক্সির মধ্যে অল্প একটু জল দিয়ে একটু ধুয়ে নিয়ে সেইটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। মোটামুটি আটা বা পরোটা মানে রুটি বা পরোটা করার জন্যে যেমন আটা মাখে সেই রকম ভাবি। দেখো বাচ্চারা সব সময় কিন্তু শাক পাতা খেতে চায় সেই রকমও না, এইভাবে করলে কিন্তু খাওয়াটাও হয়ে যায় আর হেলদি খাবার তো বটেই। মানে ওই মানে সবারই হয়ে গেল, আমাদের নিজেদের জন্যে আর আলাদা করে চিন্তা করতে হলো না। সবাইকে খাওয়াতে গিয়ে নিজেদের শরীরটাও কিন্তু একটা প্রচুর মানে আয়রন সমৃদ্ধ ভিটামিন পেয়ে গেল। এখানে আমি অল্প একটু সাদা তেল দিয়ে মাখিয়ে মানে একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। তোমরা রুটিভাবেও খেতে পারো, পরোটাভাবেও খেতে পারো, তোমরা যেটা ইচ্ছা সেইভাবেই খেতে পারবে। সেই দুটোই আমি দেখিয়েছি। খুব সামান্য তেল দিয়েই পরোটাটাকে ভেজেছি। তোমরা এইভাবে মানে হেলদিও খাওয়া হয়ে গেল এবং মুখরোচকও হয়ে যাবে। মানে নিজের জন্য চাইলে রুটিও করে নিতে পারো, আর যদি বাচ্চারা না খেতে চায়, বাচ্চারা খেতে চাইবেই লাল রং দেখে, তাহলে একটু পরোটাও ভেজে দিতে পারো, তাহলে কালারটা আরও সুন্দর আসবে। রুটি তো একটু আটা দিয়ে বেলা হচ্ছে সেহেতু কালারটা একটু ফিকে হয়ে যাচ্ছে, কিন্তু পরোটা ভাজলে সামান্য তেল বা ঘি বা অল্প বাটার দিয়ে বাচ্চাদের যদি ভেজে দাও তাহলে কিন্তু মানে সুন্দরভাবে বাচ্চারা খেয়ে নেবে। এর সাথে যে কোনো তরকারিও দিতে পারো, দই দিয়েও খেতে পারো, যে কোনো যা ইচ্ছা মানে র্যাপও করে দিতে পারো, বাচ্চারা কিন্তু আনন্দের সাথেই খাবে। রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো চিপে চিপে মানে কাপড় দিয়ে চিপে চিপে আমি রুটিটা করে নিয়েছি। রুটিটা দেখতেই পাচ্ছ একটু হালকা হালকা রং এসেছে, আর পরোটাটা যখন ভাজবো তখন দেখবে খুব সুন্দর কিন্তু কালার হয়েছে। আর এখন ভিডিও করছি তো সেই জন্য রুটিটা লজ্জা পাচ্ছে, সেই জন্য ফুলে উঠিনি, না হলে কিন্তু গর্বে ফুলেই ওঠে এমনি সময়। চলো আর কি করা যাবে, তোমাদের এখন ওর গর্ব দেখাতে পারিনি যে আমি কতটা আয়রন সমৃদ্ধ রুটি হয়েছি, সেই জন্যে আর কি করব, লজ্জা পেয়ে গেছে। চলো পরোটাটা ভেজে নিচ্ছি। খুব সামান্যই দেখতে পেলে, একদম 1 চামচেরও কম, মানে ছোটো চামচের 1 চামচেরও কম তেল দিয়ে কিন্তু আমি পরোটাটা ভেজে নিয়েছি। কি দারুণ রং এসেছে দেখতে পেয়েছো। আর কালারফুল জিনিস কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসে, ওদের কিন্তু কোনো তরকারিপাতি লাগবে না এইরকম মানে পরোটা খাওয়ার জন্য। ওরা কিন্তু মানে তরকারি ছাড়া শুধু শুধুও খেয়ে নিতে পারবে, আর পুষ্টিকর তো নিশ্চয়ই, এর জন্যে মানে খুব বেশি তরকারির দরকার হবে না। শুধুও যদি খায় তাহলেও শান্তি হবে যে কিছু পুষ্টিকর খেয়েছে এবং পেটে কিছু হেলদি গেছে। আর তোমার জন্য কতটা হেলদি সেটা তো তুমি জানোই। চলো দুটোই ভাজা হয়ে গেছে, আজকের জন্য টাটা বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুরা কমেন্ট করে জানিও। আজকের জন্য বাই।